হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ভেতরে। দেখো কত মানুষের ভিড় ভেতরে, আর ভেতরটা কত সুন্দর করে সাজানো, সত্যি অসাধারণ লাগছে। বাইরে থেকে ভাবছিলাম যে ঢুকবো না, তো আমার ফ্রেন্ড বললো চল, এসছি যখন দর্শন করেই যাই। আমি ভাবছি যে এত ভিড়, লাইন দাঁড়িয়ে, বিশাল গরম তার মধ্যে, কিন্তু যাই হোক কপালে ছিল, তো আসলাম ভেতরে। ভেতরটাতে এত সুন্দর, মানে কি বলবো। ওই যে ওপরে পতাকাটা উঠছে, তাই আমি আমার বরকে বললাম যে পতাকাটার একটা ভিডিও করো, তাই ও করছে। আর বলছি যে আমার একটা মন্দিরের সামনে ফটো নাও না, ভালোবাসো কিনা দেখি। তো বললো পরে নিচ্ছি, এখন আগে ভিডিও করে নিই। দেখো কত মানুষ, সবাই ভিডিও করছে, ফটো তুলতে ব্যস্ত। তো আমরা সামনের দিকে যাচ্ছি, ও বলছে দাঁড়াও পেছনটা আবার একটু ক্যাপচার করে নিই। খুব সুন্দর লাগছে না? পুরো মনে হচ্ছে না সাউথের কোনো একটা মন্দির। আমরা তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আমি আবার একটু ঢং করে নিচ্ছি, আমার হাতে গোপাল আছে। আমার তো ঢং বিশাল, কিন্তু খুব ভালো লাগছিল। আর আমি ঢং করবো আর আমার বর তো ভিডিও করবেই, তাই না? আবার জামাটা ধরে একটু ঢং করে ঘুরে নিলাম। তার ভাবছি যে না, এবার একটু আগে তাড়াতাড়ি করে যাই। যেতে যেতে এবার আমি আমার বান্ধবীদেরকে খুঁজছি, কোথায় গেল ওরা, খুঁজে পাচ্ছি না এত ভিড়ের মধ্যে। তো আমরা এখানটা দাঁড়িয়ে আবার ভালো করে মন্দিরটাকে দেখলাম। দেখার পরে আস্তে আস্তে আবার সামনের দিকে এগোতে থাকলাম, কিন্তু আমার বান্ধবীদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক চলো আগাতে থাকি, ওরা আসবে পেছনে। ওরা আসছে পেছনে, আমি এবার দাঁড়িয়ে দেখছি দেখা যায় নাকি। দেখছি যে না, দেখা যাচ্ছে না। তো আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর ওই দেখো দেখা যাচ্ছে মন্দির। এখানে কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। এইগুলো দেখতে খুব ভালো লাগছে। মন্দিরটাকে তো কখন থেকে ভিডিও করেই যাচ্ছি, পৌঁছাতে আর পারছি না, এত ভিড় সামনে। কিন্তু দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে। এই যে অবশেষে ফার্স্ট মন্দিরটাকে ক্যাপচার করতে, তারপরে সেকেন্ড, তারপর থার্ড, তারপরে ফোর্থ, ফিফথ মন্দিরে আছে জগন্নাথ। এই যে আমরা বান্ধবীদের খুঁজে পেয়ে গেছি, আসছেন ওনারা হেলতে দুলতে। এবারে এই যে মন্দিরের প্রথম গেট, মন্দিরের প্রথম গেটেই কত সুন্দর সুন্দর বড় বড় দরজা। আমি তো দরজাগুলো দেখে অবাক হয়ে গেছি, আর তো খুব ভালো লাগছিল দরজাগুলো দেখে। দরজার মধ্যে না কি জানি খোদাই করা আছে, ফুল আঁকানো, খুব ভালো লাগছে, পুরো কাঠের। ঢুকেই দেখছি প্রথমেই যজ্ঞ দাদা বসে আছে। নমস্কার যজ্ঞ দাদা। তো এবার চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভিতরের কাজটা, খুব সুন্দর লাগছে। সামনে থেকে এসে তোমাদের একটু দেখাই ফটোটা। সিংহাসনটাও দারুণ, ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে। তো আবার আমরা বেরিয়ে গেলাম, আবার ওই আরেকটা মন্দিরের গেটে ঢুকবো। আমি বলছি তাড়াতাড়ি চলো, বলছে অ্যানাউন্স করছে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, মন্দির বন্ধ করে। এই দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর একটা ডোবা, তার মধ্যে আবার পদ্ম ফুল ফুটেছে। আমি বরকে বললাম পদ্ম ফুলগুলো দেখাও, বলছে দাঁড়াও এই পাশে আছে, এই পাশটাকে দেখিয়ে নি। আগিয়ে গেল, বলছে দেখো কি সুন্দর সুইমিং পুল, চলো নেমে স্নান করি। আমি বলছি পদ্ম গাছ যেখানে থাকে না সেখানেই সাপ থাকে। কিন্তু বাচ্চাটা নামতে যাচ্ছিল, ওকে আবার ওর মা বকা দিয়ে সরিয়ে নিল। এই যে সৌরভ, মন ভালো করে সুন্দর করে দেখো কি সুন্দর দেখছে। আর আমি আবার পদ্ম ফুল দেখতে যাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর লাগছে। ওই যে পদ্ম ফুল ফুটে আছে, সাদা পদ্ম এগুলো। জানি না পরে কালারটা হবে কি না, বাট আমি সাদা পদ্ম জীবনে প্রথম দেখলাম, আমি কখনো আগে দেখিনি সাদা পদ্ম। এই যে আবার আরেকটা সেকেন্ড মন্দিরের গেট। এটা 4-5টা মন্দিরের কভার করে তারপরে
জগন্নাথ দেবের আসল মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো, দাঁড়াও। দেখো এখানেও খুব সুন্দর। আচ্ছা, আমরা ভেতরে ঢুকলাম, ওখানে নারায়ণ ঠাকুর, কি সুন্দর লাগছে, খুব ভাল লাগছে, কাজটা খুব সুন্দর ঠাকুরের। এই চারিদিকটা দেখো, উপরের দেখো কি সুন্দর। তো ওই মন্দির থেকে আবার বেরিয়ে গেলাম, ওই মন্দিরটাই যাব। তো সামনে দেখো কত সুন্দর কাজ করা, কত সিঁড়ি, খুব ভালো লাগছিল, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। তো চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে। আমি আমার গপুকে নিয়ে যজ্ঞ দাদাকে দেখাতে নিয়ে যাচ্ছি আমার গপুকে। আমার গপু যেন তো খুব খুশি এখানে এসে, তোমরা দেখতে পাবে আমার গপু কতটা খুশি, খুব খুশি। কত ভিড়, এখানে ঠাকুরের মূর্তি আছে। আমি ঠাকুরের মূর্তিটা দেখে ঠাকুরটাকে চিনতে পারিনি। দেখো দেয়ালের কাজগুলো কত সুন্দর, মন্দিরের বাইরেটাও যেমন সুন্দর, মন্দিরের ভেতরটাও সেরকম সুন্দর। এই যে আমরা এখন ঢুকছি জগন্নাথ দেবকে দর্শন করতে। ভেতরটা তো খুব সুন্দর, আমার তো খুব আনন্দ হচ্ছে। উপরের লাইটিংগুলো দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। দুর্গাপুজোয় যখন আমরা ঠাকুর দেখতে যাই না, প্যান্ডেলগুলো ঠিক এরকমই থাকে কলকাতার দিকে। আমি ওটাই বলছিলাম যে দেখো পুরো আমাদের ওখানকার প্যান্ডেলগুলোর মতন না, কত সুন্দর। এই যে আমার বান্ধবী আর এই যে আমার বন্ধু, ওরাও ভিডিও করছে। এই যে আমি ঘন্টাটা বাজানোর চেষ্টা করলাম, হ্যাঁ বাজাতে পেরেছি। ঢুকে গেলাম ভেতরে, দেখো কত লোক, সবাই যে যার মতন ফটো ভিডিও করতে ব্যস্ত। আমরা এত ভিড়ের মধ্যে বুঝতে পারছি না যে কোথায় যাব, কোন দিক দিয়ে গেলে দেখতে সুবিধা হবে। চলে এসেছি, এই তো চলে এসেছি সামনে। দেখো কত ক্যামেরা অন করা, সবাই ফটো তুলতে ব্যস্ত। ওই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো ঠাকুর, আর তুমি নিজেও ভালো থেকো। খুব সুন্দর দর্শন করে এত ভালো লাগলো। এই দেখো আমার গপু, যজ্ঞ দাদা, বলদা, সুভদ্রা সবাইকে দেখছে। আমার গপু খুব খুশি। গপুকে এই যে গপুর বাবা হাতে নিয়ে গপুকে দেখাচ্ছে। গপু তো আনন্দে আত্মহারা। আমার পাপা আর আমার মা আমাকে যজ্ঞ দাদাকে দেখাতে নিয়ে এসেছি। মা কত কিউট তুমি যজ্ঞ দাদা, কত ভালো লাগছে। চলো, প্রচুর ভিড়, ফোনটা পড়ে যাচ্ছিল ওর হাত থেকে। যাই হোক, ভিডিও করছি, দেখো ওই পুলিশ কাকুটা বারবার সামনে চলে আসছে। কোনো ব্যাপার না, জুম করে একটু ফটোটা তুলে নিল। খুব সুন্দর। তোমরা কে কে গেছো আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও জগন্নাথ দেব দর্শন করতে। এটা আমার গপু, দেখো গপু ওদের সাথে একটা ফটো তুলছে। আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।